বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই শীর্ষ সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে মহানগর গোয়েন্দা পুলিশ তাদের হেফাজতে নেয়। এর মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলন সংশ্লিষ্ট মোট ৫ জনকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। ২০২৪ সালের ২৭ জুলাই পুলিশের ভাষ্য অনুযায়ী ব্যক্তিগত নিরাপত্তা ও সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে জানতে তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানানো হয়। এর একদিন আগেই ২৬ জুলাই বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় আন্দোলনের ৩ সংগঠক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া এবং আবু বাকের মজুমদারকে আটক করে ডিবি। এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কার করে আদালতের রায়ের পর সরকারের জারি করা প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ২৭ জুলাই রাতেই এক জরুরি অনলাইন সংবাদ সম্মেলনে সরকারকে ৩ দফা দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি, রোববারের মধ্যে আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি, দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং আন্দোলন চলাকালে নিহত ও আহতদের জন্য দায়ী পুলিশ সদস্য ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। এই পরিস্থিতিতে ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়কের খোঁজ নিতে ডিবি কার্যালয়ে যান বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ১২ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল। তারা সেখানে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করলেও ডিবি প্রধান শিক্ষকদের সাথে দেখা করতে অস্বীকৃতি জানান। এর মধ্যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে শুক্রবার গভীর রাতে হাতিরঝিলের বাসা থেকে আটক করা হয় ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুকে। ২৭ জুলাই রাত পর্যন্ত সারা দেশে আন্দোলন চলাকালে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মোট ৭৩৬টির বেশি মামলা দায়ের হয়। এদিকে এই আন্দোলনে হতাহতের দায় নিয়ে সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ সহ ৬ দফা দাবি তোলে বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।